ছিল, ব্যাংকিং ছিল, আমানা মানুষের কাছে জমা রাখত। মানুষের কাছে? ও, স্পেসিফিক কোনো ব্যাংক না? এই তো ব্যাংক। ও, যেরকম আমাদের গ্রামে অনেক হিন্দু পরিবারকে আমাদের দাদা বাড়িতে দেখেছিল গোটা বাটি ঘটি ঘটি বাটি, পিতলের গদনা, পিতলের কলসি, তারপরে এমনি এসে টাকা দাদা দড়ি দিয়ে বেঁধে বেঁধে সিন্ধুকের নাম লেখে সিন্ধুকের কোনায় ফেলে রাখতেন। আর বেশিরভাগ ছিল যারা একটু সম্পন্ন, তারা ওই কয়েন করে মাটির হাড়িতে পুঁতে রাখত। দ্যাট মিন্স পুঁজিবাদী তখনও ছিল। এই যে কোরআনেই তো আছে সূরা কাহফে, যে দেয়ালটা বড় বড়, সে দেয়ালটা তুলে দিল কেন? দেয়ালটার তলায় একটা ব্যাংক আছে। দেয়ালটা ওদের বাবা খুব ভালো মানুষ ছিল, ওরা এখন বাচ্চা, বড় হলে ওরা তুলে দেবে, এই জন্য আমি দেয়ালটা ঠিক করে দিলাম। তুমি যে ব্যাংকিং এর কথা বলছো, সেই ব্যাংকিংটা বেসিক্যালি ইহুদির দ্বারা চালিত, ইহুদিরাই এর উদ্ভাবক। আচ্ছা, ইহুদিরা উদ্ভাবক হলো কিভাবে? ছোট্ট করে যেটা, যে ইউসুফের মাধ্যমে ইহুদিদের যে পজিশনটা মিশরে হয়েছিল, তো মিশর তো হলো, আমরা ডিকশনারিতে দেখি মানে তোমার যাকে বলে যে স্টার্টিং অফ সিভিলাইজেশন, ডিকশনারিতে কথাটা আছে যে সভ্যতার সূচনাই হয়েছে মিশর থেকে, মানব সভ্যতার সূচনাই মিশর থেকে। হ্যাঁ, না না, ওটা বলছি না, যে মিশরের, আমি ডিকশনারি, শুধু ডিকশনারি রেফারেন্স, ওখানেই লেখা আছে উদ্ভাবন, কিন্তু এগুলা যাই হোক, আল জাবের টাবের এগুলা সব আমি বলছি যে মানে তোমার ইয়ার যেটা সভ্যতার মানে উন্মেষ বা সভ্যতার সূচনাই হয়েছে মিশর থেকে। এই তো এরপরে আর তোমার কথায় অনেক বেড়ে যাবে, কথা ওদিকে যাব না। তো মিশরে যখন বনি ইসরাইল এস্টাবলিশড, যেমন এখানে ইংরেজরা এস্টাবলিশড হয়েছিল, তো তখন স্থানীয় কীর্তিরা বনি ইসরায়েলীদেরকে যেহেতু বিশ্বাস করত, ইউসুফ সে বিশ্বাস অর্জন করেছিলেন, সেই জন্য এই বংশের লোকদেরকে উচ্চ সম্মান দিয়ে করত এবং তাদের কাছে তাদের অর্নামেন্টস, টাকা পয়সা জমা রাখত। আর যেদিন আসে, সেদিন আসার সময় যার কাছে যা ছিল আমানত, কি দেখো এখানে দুটো দিক দেখার। একটা দিক হলো যে তারা আমানতের খেয়ানত করবে না বলে এই মানে চলে আসার সময়ও পোটলা বেঁধাটা নিয়ে আসছে। তারা জানতেন না যে এরপরে কোথায় যাচ্ছি আমরা, কি হচ্ছে আমাদের, আমরা যে দেশ ছেড়ে চলে যাচ্ছি, এরপরে যার কোনোদিনই এখানে ফিরবো না, এটা নয়। অনেকেই এটাকে গনিমতের মাল মনে করেছে, যেহেতু এই জাতিকে ত্যাগ করে আমরা চলে যাচ্ছি, আর এটা শত্রু জাতি, অতএব এই মাল আমাদের জন্য হালাল। ওই যেটা দিয়ে সামিরি পরে মূর্তি বানিয়েছে, মানে ইয়া দিয়া। তো এই এরা মদিনায় যখন 3টা গোত্র আসলো, মদিনায় এই প্রথম তোমার ব্যাংকিং শুরু হয়। সমস্ত স্থানীয় আরবের, মানে তারা তো ফিলিস্তিন থেকে ডায়াসপোরা হলো, পরে ফিলিস্তিন থেকে সব পালা ছেড়ে দিল, তাড়িয়ে দিল। মদিনায় আসলো 3টা গোত্র, একটা আরো কম, একটা চলে গেল আসামে, এই যে যারা সেদিন যারা গেল ইসরায়েলে। তো এইভাবে তো একদম ডায়াসপোরা যেটাকে বলে ছড়িয়ে পড়া পৃথিবীতে, ইটালিতে, ফ্রান্সে, ইংল্যান্ডে, আমেরিকায়, তো এরা তো ছড়িয়ে পড়লো। এখন মদিনায় এই যেমন মানে ওইটাই আমি একদিন ইসলামী ব্যাংকের ইয়াতে বসে বলছিলাম যে আপনারা তো সেই ইহুদিদের মতোই, যত স্কুল মাস্টার, যত আস্তিক নাস্তিক সব আপনারা পানতেছেন লোন দিয়ে। ইসলামের কিছু লোন আছে, ফার্নিচার লোন, মোটরসাইকেল লোন, ঘর রিপেয়ারিং লোন, আশ্চর্য হয়ে যাবে। আর টার্গেট হলো স্কুল মাস্টারদের, ওদেরকে ধরার জন্য, বুঝছো? তো পরে এরকম থেকে লোন দিত। এখন এই যে লোন দিত, এখন এই লোন মনে করো তোমার কাছে আমি লোন দিয়েছি, লিখেছি, তুমি আবার আমাকে একটা কাগজ দিয়েছ
অ্যাকনলেজমেন্ট। অ্যাকনলেজমেন্ট। এটা কি আংটির ছাপ। এই কিন্তু ফার্স্ট কাগজের নোট। আচ্ছা, পেপার নোটের সূচনা বর্তমানে ডেভেলপ হয়েছে। পেপার নোটের সূচনা এখান থেকে। তুমি যে অ্যাকনলেজমেন্টটা আমাকে দিয়েছো ওইটা বিক্রি হতো, ওইটা বিক্রি হতো, ওটা চলতো বাজারে। মানে ওইটাই নোট সূচনা। হ্যাঁ, যে অমুকের কাছে অনেক টাকা আছে, এর বিনিময়ে তুমি। আমি প্রশ্নটা এই জন্য করলাম, আমি শেষ করে ফেলি। যেমন এখানে বলা হয়েছে আম্মা মান আতা ওয়াত্তাকা, অর্থাৎ আমার কাছে কোনো সঞ্চয় থাকবে না, সার্কুলেট হবে প্রবাহমান নদীর মতো। তাহলে কিন্তু আর পুঁজিবাদী যে জিনিসটা লোন দেওয়া ক্যান্সার হয় না, ক্যান্সার থাকে না। ব্যাংকিং ইজ অন দ্য আদার হ্যান্ড, মানে অন্য কথায় বলতে গেলে ইটস এ মানে মনিটারিয়াল বা ইকোনমিক্যাল ক্যান্সার। তাহলে আল্লাহ এই আয়াতটা কেন বললেন? নিশ্চয়ই পুঁজিবাদী সমাজ ব্যবস্থা তখন ছিল, সবসময় ছিল। এই জন্য আল্লাহ বলছেন এই পুঁজিবাদীরা যেন না থাকে, টাকা জমাবার একটা টেন্ডেন্সি মানুষের মধ্যে ছিল, মানে টাকার সার্কুলেশন যেন থাকে। দিয়ে দাও। ওকে ভাই, ইয়ার থেকে চলি। বিসমিল্লাহির রহমানির রহিম।